1952 সালের ভাষা আন্দোলন দেখতে পারিনি, কিন্তু 2024 সালের কোটা আন্দোলন দেখেছি। আমি হয়তো 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ জব্বার, সালিম, রফিক ওনাদেরকে দেখতে পারিনি, কিন্তু আমি 2024 সালে কোটা আন্দোলনে নিহত আমার রক্তাক্ত ভাইদেরকে দেখেছি। আবু সাইদ, ফারহান, আসিফ এবং শত শত ভাই বোনেরা যারা মৃত, এখন কোন অবস্থায় আছে, কোথায় আছে, কোনো কিছুই আমরা জানি না। কারণ গত 3 দিন থেকে পুরো বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ আছে। কেন আছে, কে করেছে, আমরা কিছুই জানি না। যারা আমরা প্রবাসে আছি তারা অত্যন্ত দুশ্চিন্তার সাথে সময় পার করছি। আমাদের কাছে প্রত্যেকটা মিনিট মনে হচ্ছে খুবই অশান্তির। বিদেশে বা পরবাসে বসে কখনো দেশের জন্য এতটা ছটফট করিনি যতটা এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে করতে হচ্ছে। আমরা এখনও অনিশ্চয়তার মধ্যে আছি। আমাদের প্রিয় ছোট ছোট ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন সবাই ঠিক আছে কি না, কেমন আছে, কারণ আমরা কোনোভাবেই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না, আর এইসব ব্যাপারে কথা বলতেও ইন্টারেস্টেড ছিলাম না কখনো। কিন্তু আজকের দিনে কিছু কথা না বলে পারছি না। আমার কাছে মনে হয় বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি এই কোনো দলেরই ক্ষমতায় থাকা উচিত না। কারণ ওনাদের এখন যথেষ্ট সময় হয়েছে, অনেক বছর দেশ চালিয়েছেন। এখন ওনাদেরকে রেস্ট করা উচিত এবং সুযোগ করে দেওয়া উচিত নতুন প্রজন্মকে। আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু কাউকেই স্যাটিসফাইংভাবে দেশ চালাতে দেখিনি, না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি। জাতীয় পার্টি তো আমি দেখিনি, বাট আমার যতটুকু মনে আছে বিএনপি আর আওয়ামী লীগের শাসনতন্ত্রই আমি পেয়েছি আমার এই জীবনে। তো এদের মধ্যে থেকে এখন কিন্তু রেস্টে যাওয়া উচিত। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যেই বিষয়ে আন্দোলন করছিল, সেটা কিন্তু ওদের একটা ন্যায্য দাবিতেই ওরা এসেছিল। ওরা চাচ্ছিল কোটা পদ্ধতিটা সংস্কার হোক। ওরা কিন্তু কখনোই বলেনি যে কোটা পদ্ধতি বাতিল হোক। ইভেন আমিও কিন্তু একজন মুক্তিযোদ্ধার নাতনি, আমার নানা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি কিন্তু দুইটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও সাবজেক্ট ভালো না হওয়ায়, পছন্দ না হওয়ায়, আর হলের পরিস্থিতি এতটাই বাজে ছিল, সেখানেও যে রাজনীতি চলে, নোংরা রাজনীতি, সেই সব কিছু দেখে আমি কয়েকদিন ক্লাস করে আমি চিন্তা করেছি যে না, আমি পাবলিকে পড়বো না, প্রাইভেটেই পড়বো। তারপর কিন্তু আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স কমপ্লিট করি। তো এটা কোনো কথা না, কথা হচ্ছে এই যে আমার ছোট ছোট ভাই বোনগুলো আন্দোলন করছিল, ওরা কিন্তু সবাই নিরস্ত্র ছিল। যারা অস্ত্রধারী ছিল তারা কিভাবে তাদের বুকে গুলি চালাতে পারে, তারা কিভাবে একজন মায়ের বুক খালি করতে পারে, এই জবাব কে দিবে? কাউকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। হাদিসে একটা কথা আছে যে মানুষ যেরকম হবে যেই জাতি যতটা খারাপ হবে সেরকমভাবে শাসনকর্তা পাবে। তা আমাদের নিজেদের লাইফস্টাইলে এখন অন্যরকম হয়ে গেছে। সবাই মোটামুটি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে কিংবা দুর্নীতিতে সাহায্য করে অভ্যস্ত। তো যেই সরকারি আসুক না কেন, হোক সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অন্য কোনো, সেও বাধ্য হবে খারাপ হতে। তাই সবার আগে আমাদের নিজেদেরকে ঠিক করা উচিত। অন্যের ওপর আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে দেখা উচিত। আমার কতটুকু ভুল আছে, একজন দেশের নাগরিক হিসেবে আমি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করছি কিনা। আর সর্বশেষ আমি এই কয়দিন কিছুই করতে পারিনি, শুধু দিন রাত দোয়া পড়েছি আর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আমার এই ভাই বোন, আমার এই বাংলাদেশকে যেন আল্লাহ সুন্দর করে আবার আগের মতো করে দেয়, এবং আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন আমার কোনো ভাই বা বোনের রক্ত না ঝরে, সেই দোয়াটাই দিনরাত করেছি। সূরা ইউনূস পড়েছি শতবার। তারপরও রান্নাবান্না করতে হচ্ছে, কারণ আমি কিন্তু একজনের ঘরণী, একজনের মা। আমার উপর কিছু দায়িত্ব আছে, আমি চাইলেই কিন্তু বসে থাকতে পারি না। তো আজকে তেমন মনটা খারাপ ছিল, তবু একটা রান্না করলাম। এটা হচ্ছে ভটভটি ভাজি করেছি, আর ভটভটিটা ভাজির শেষে আমি জাস্ট একটু নারকেল গুঁড়া দিয়ে দিয়েছি, নারকেল কুড়া। আর এভাবে করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নতুন একটা রেসিপি, যদি ইচ্ছে হয় কেউ করে দেখতে পারেন। আসলে আমি এসব নিয়ে আজকে কথাও বলতে চাচ্ছি না, ব্লগও বানাতে চাচ্ছি না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই দোয়া করবেন, আর যারা নিহত হয়েছে তাদের জন্যও দোয়া করবেন। যারা আহত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে, সেই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।